পাকিস্তান ইসরায়েল ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি আপনারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই? জামাতে ইসলামী কোন প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই? 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। আপনাকে 3টে কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করেন। নাম্বার 1, 2014-তে 154টা আসন আনকনটেস্টেড হয়ে গিয়েছিল। তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? কেন সে আওয়ামী লীগকে বলে নাই এই ইলেকশন মানি না? দ্বিতীয়ত, 2018 সালে রাতের ভোট, দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? বন্ধুরা আমার, 2024-এ আর একটা নির্বাচন তো না, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? গত 15 বছর যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে। সুতরাং আপনি তাদেরকে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2000-এর মতো শহীদ, 50,000-এর অধিক অন্ধ পঙ্গু, তাদের বাবা মা ভাই বোনের রক্তের কসম, মাহে রমজানে এই বড়দাদার ভাইরা, আমার ভাই, আমার বোন রুদ্র সেন, রিয়াগো, আনাস, ওয়াসিম, মুখের রক্তের কসম, আমাদের গায়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ভাইরা, আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানেই কসাই, আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী, আওয়ামী লীগ মানেই খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে চাই, আজকে সোহেল দাস আরো 5-7 জন গুড আওয়ামী লীগকে সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে